হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাজ ডিশেস। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তা আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন ও ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদেরকে খুব সুন্দর করে কিছু খোলা জালি পিঠা তৈরি করে দেখাবো। আপনারা এটাকে প্রিন্টেড খোলা জালি পিঠাও বলতে পারেন। আর আপনারা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন কত সহজে আমরা এত সুন্দর সুন্দর পিঠাগুলো তৈরি করে ফেলতে পারি। আর আপনার অতিথি আকর্ষণের জন্য এই পিঠাগুলো তৈরি করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমেই আমরা এখানে নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়া। আমরা এই চালের গুঁড়াটাকে একদম ভালোভাবে চেলে নিচ্ছি। তো এখন আমরা এই আতপ চালের গুঁড়ার মধ্যে স্বাদ মতো সামান্য লবণ দিয়ে এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। তো এখন আমরা এতে দিয়ে দিচ্ছি গরম পানি। এটা একদম বেশি গরমও না, আবার একদম কম গরমও না, কুসুম গরমের থেকে একটু বেশি গরম হবে। তো এখন আমরা এই পানিটা দিয়ে এটাকে আস্তে আস্তে মিক্স করতে করতে আরও পানি অ্যাড করব। তো আমরা গরম পানিটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি 3টা ডিম। ডিমটা দিয়ে আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নিব। তো আমরা ডিমটা মিক্স করে নিয়েছি, আমাদের ব্যাটারটা রেডি। তা এখন আমরা এখান থেকে কিছুটা ব্যাটার আরেকটা পাত্রে উঠিয়ে নিব। তো এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কোকো পাউডার। কোকো পাউডারটা দিয়ে আমরা এটাকে ভালোভাবে একদম মিক্স করে নিব। তো কোকো পাউডারটাকে আমরা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গুড়। এটাও আমরা ভালোভাবে মিক্স করে নিব। তো এদিকে আমরা এরকম একটা সসের বোতল নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমরা যে কোকো পাউডার দিয়ে ব্যাটারটা করেছি ওটা ঢেলে নিব। আর এখানে আমরা একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা আমাদের আজকের পিঠাগুলো তৈরি করব। তো এখন আমরা এখানে যে কোকো পাউডারের ব্যাটারটা করেছি সেটা এরকম করে দিয়ে দিব। ব্যাটারটা দিয়ে তারপর আমরা এর উপর সাদা ব্যাটারটা দিয়ে দিব। সাদা ব্যাটারটা দিয়ে আমরা এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। এবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব।
তো আমরা পিঠাটা এখন উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাটার এই পাশটাও কতটা সুন্দর হয়েছে, একদম পুরো সম্পূর্ণ পিঠাটা একদম জারি জারি নেটের মতো হয়ে গিয়েছে। তো আমরা উল্টে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশটা কত সুন্দর ডিজাইনের। তো এভাবেই আমরা এখন বাকিগুলোও তৈরি করে নিব। আপনাদের সুবিধার্থে আমরা আরও দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরও দেখিয়ে দিচ্ছি। তো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এই ভীষণ সুন্দর এবং মজার খোলা জালি পিঠা। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও এটা অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনতে একটু ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে সর্বপ্রথমেই পৌঁছে যায়। আর এরকম নতুন নতুন রেসিপিগুলো ফেসবুকেও পেয়ে যেতে আমাদের ফেসবুকের পেজে ফলো লাইক দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।